তো মনে হলো মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার ইচ্ছে হলো আজকে আমাদের। তো জানো তো বন্ধুরা, ঘরের মধ্যেই ছিল কাটা পোনা মাছের মাথা। তো ভাবলাম ওই দিয়ে আজকে একটু ডাল করে নিই, মাথা দিয়ে ডাল। তো ডালটা বসিয়েও দিলাম, দেখে নাও ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে মাথাটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলেই আমি মাছের মাথা দিয়ে ডালটা করে নেবো। তো কীভাবে করছি তোমাদেরকে একটু শেয়ার করছি, তোমরা একটু দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে সবাই রান্নাটা ঘরে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। যে যেরকম ডাল দিয়ে করতে পারো, কেউ মুগের ডাল দিয়ে করে, কেউ মসুরির ডাল দিয়ে করে, তবে মুগ ডাল দিয়েই করলে পরে বেশি ভালো লাগে। তো যারা মনে ভাবছে যে মুগ ডাল খেলে গ্যাস হয়, অম্বল হয়, খেতে পারছো না, তারা মসুর ডাল দিয়েও করে খেতে পারো। দুটো দিয়েই ভালো লাগে, কোনোটাতেই খারাপ লাগে না। মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমার মাছের মাথাটা অলরেডি ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো। নিয়ে একে একে এর মধ্যে সব কিছু দেবো। কী কী দেবো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যাঁ, মাছের মাথাটা তুলে নিয়েছি, নিয়েই পাশে রেখে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, এদিকে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরে ফোড়নটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম, আদা বাটা, রসুন বাটা। ভিডিওটা বন্ধ ছিল বন্ধুরা, আমার মনে ছিল না, আমি ভেবেছি চালিয়ে দিয়েছি, দিয়ে এতক্ষণ দেখাচ্ছিলাম। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আদা রসুনটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। পরপর এবার সবগুলো দেবো। মোটামুটি জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এই ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়োটাই দিয়ে দিলাম। মোটামুটি সব কিছুই দিয়ে দিলাম। এবার একটু নুন দিতে বাকি আছে, আর বাকি আছে একটু হালকা মিষ্টি দেবো। কারণ একটু সব কিছুতে মিষ্টি খাওয়ার অভ্যেস আমার আছে, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো নুন আর চিনিটাও দিয়ে দিয়েছি। তো সব কিছুই মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে একটু ভালো করে কষতে হবে। কষতে কষতে মশলা থেকে তেল ছাড়া শুরুও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে তৈরি করে নিতে হবে। মশলাটা তৈরি হয়ে গেলে এবারে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিই। প্রচণ্ড গ্যাসটা কমানো আছে, তাই দেরি হচ্ছে। আরও একবার বলে দিই বন্ধুরা, কেননা ভিডিওটা তো অনেক সময় বন্ধ হয়েছিল, ঠিকঠাকভাবে দেখানো হয়নি, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে একটু ভালো করে কষে নিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়েছি। এবার মাছের মাথাটাও হয়ে এসছে ভাজা ভাজা। এবার আমি ডালটা ঢেলে দেবো। এই ডালটা ফুটলে ঘন হয়ে যাবে, যতটা পাতলা লাগছে ততটা পাতলা থাকবে না, ফুটে উঠলে টেনে নেবে, নিয়ে ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে দেখেই বুঝতে পারছো, খেতেও অতটাই সুন্দর লাগবে। নামাবার আগে ঘি, গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে, দেখবে অসাধারণ খেতে হবে। দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে তরকারিটা।
ডালটা আমার হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেব না। এবার ঘিটা দেব, এবার এই ঘিটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, ধনে পাতাটাও নেই, দিতে পারছি না। ধনে পাতা আর টমেটোটা আমাদের শেষ হয়ে গেছে, আনা হয়নি। যাই হোক, তোমাদের থাকলে তোমরা এখন ধনে পাতাটা ছড়িয়ে দিতে পারো, দিয়ে নামিয়ে নিতে পারো। অলরেডি আমার এই ডাল আমার রেডি। অসম্ভব সুন্দর সেন্ট বেরিয়েছে, খেতেও অসম্ভব সুন্দর। বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এই অবধি আমার ভিডিওটা শেষ করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট করা অনুরোধ রইল। দেখো বন্ধুরা, নামাবার পরেও কত সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি।